আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সিলেট শাহজালাল মাজারে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে কিন্তু আসলেন মাজার জিয়ারতের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন। ভাই আপনারা কেউ যান না সামনে। ভাই কেউ জানা দেন সামনে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যুক্ত আছি। একটা কমেন্ট করে জানাইব আমরা এই আছি ভাই 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 মোবাইল বড় ভাই আমরা তো পিছে একদম নেই রোবা আপনি যদি আই আপনি সামনে মোবাইল আরে ভাই আরে ভাই মোবাইল মোবাইলে ফিরে তুলেন না কেন? আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহজালাল মাজার প্রাঙ্গণে এই মুহূর্তে এসেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এসে পৌঁছেছেন। তো সেখানে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ সবাই ওনার সঙ্গে আছেন। আমরা দেখতে পাচ্ছি সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সাথে আছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি কাইম আহমদ চৌধুরী সহ অসংখ্য নেতৃবৃন্দ এই মুহূর্তে। ভাই 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 মোবাইল নেই আপনার না একটু সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, এখানে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপির সভাপতি সহ সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ অসংখ্য নেতৃবৃন্দ এই মুহূর্তে আছেন সাথে। টাকা দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সিলেট শাহজালাল মাজারে এসেছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে শাহজালাল মাজারে এসেছেন মাজার জিয়ারতের উদ্দেশ্যে। এরপরে কিন্তু বিকেল 3টায় কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে এবং সাথে রয়েছেন বাবা টেলাইও না আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেটে হযরত শাহজালাল মাজারুদ্দিন করছেন। সিলেটে সরকার পতনের পর এই প্রথমবারের মতো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই মুহূর্তে সিলেটে এসেছেন এবং পারিবারিক সফরে যেটি আমরা জানতে পেরেছি এবং উনি
اللهم آمين اللهم اغفر لنا وميتنا سعيدنا Allah অনেক বেশি নাসির ভাই আল্লাহ এই গণতান্ত্রিক আন্দোলনের 17 বছরে যাদেরকে আমরা হারিয়েছি মোবাইলটা অফ করেন না তাদেরকে চিরতরে দুনিয়া থেকে আপনি নিয়ে গেছেন এবং তাদের অত্যাচারে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মোনাজাত করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী, সাথে আছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমন চৌধুরী, অসংখ্য নেতৃবৃন্দ এই মুহূর্তে এসেছে। জনতা এই জালিম সরকার যে দেশ চালিয়ে পালিয়েছে সেই সরকারের দূষররা, সেই সরকারের সহযোগীরা গুলি করে হত্যা করেছে। তাদেরকে জান্নাত দান, তাদের পরিবারের সকল সদস্যকে ধৈর্য ধারণ করার আল্লাহ এই দেশে যে মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, যাতে এই দেশ সুন্দরভাবে পরিচালিত হয় সেই তৌফিক এনায়েত করুন। আল্লাহ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ দরজা দান করুন। আল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের নেত্রী এই গণ আন্দোলনে আজকে মুক্ত হয়েছেন। আল্লাহ আমরা এই মহাসচিবকে সাথে নিয়ে আমাদের রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে এই দেশে সুচিকিৎসা করে আমাদের মধ্যে আবার পুনরায় রাজপথে তিনি আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন, সেই তৌফিক এনায়েত করেন। আল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার দিক নির্দেশনায় আমরা এদেশের গণ আন্দোলন সফল করেছি, হায় আল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আল্লাহ হায়াতি দান, হায় আল্লাহ তাকে সুস্থতা দাও, হায় আল্লাহ তিনি যাতে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি এসে আমাদের দলকে নেতৃত্ব দিতে পারেন, সেই তৌফিক এনায়েত করো হায় আল্লাহ। হায় আল্লাহ আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এই দেশ এবং জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়বেন, তার প্রতিশ্রুতি আল্লাহ কবুল করেছেন। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি। হায় আল্লাহ আমাদের প্রিয় নেতা এবং প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান আমাদের ছেড়ে চলে গেছেন। এই স্বৈরাচারের বিভিন্ন ধরনের নির্যাতনে তিনি শহীদ মারা গেছেন। আমরা তার জন্য দোয়া চাই, আল্লাহ তাকে জান্নাত দান করুন। হায় আল্লাহ বিশেষ করে বাংলাদেশের পূর্বাঞ্চলে, বিশেষ করে এই ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার পরে যেভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বন্যায় নিহত হয়েছে তাদেরকে আল্লাহ মাফ করে দেন, তাদেরকে শহীদি দরজা দান করেন। আর যারা বন্যায় পীড়িত আছেন তাদেরকে আমার পক্ষ থেকে যাতে তারা এই বন্যা, এই ক্রাইসিসটা অতিক্রম করতে পারে, সেই তৌফিক এনায়েত করুন। হায় আল্লাহ আমাদের আজকের এই মহাসচিবের সাথে তার সহধর্মিনীও এসেছেন। হায় আল্লাহ তিনি অসুস্থ, তাকে অসুস্থতা দান, যাতে খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে আমাদের মহাসচিবকেও আন্দোলন সংগ্রাম এবং রাজনীতিতে অনুপ্রেরণা দিতে পারেন, সেই তো। আল্লাহ এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, যারা আঘাত করেছি, তাদের সকলের মা বাবা সহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে মাফ করুন। আল্লাহ যারা জীবিত আছেন হায়াতিতে রাব্বির হামহুমা, যারা এই বাংলাদেশে এই গণতান্ত্রিক আন্দোলনে আজকে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আল্লাহ বিভিন্ন হাসপাতালে আমরা কামনা করি, আল্লাহ আলামিন তাদেরকে সুস্থ করে দেবো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।
এইমাত্র শাহজালাল মাজারে জিয়ারত করেছেন, মুনাজাত শেষ করলেন, তারা দেখতে পাচ্ছেন। মিডিয়া দ্বারা ভাই এখন আগে যাবি ও ভাই 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 আপনি আপনার আগে আগে কি করেন? এই মুহূর্তে সিলেট শাহজালাল মাজারে জিয়ারত শেষ করে উনি চলে যাচ্ছেন। দেখি ভাই একটু সাইড, একটু সাইড। সরি সরি সরি। এতক্ষণ যারা আসলে লাইভে ছিলেন সবাইকে আবার ধন্যবাদ। এই মুহূর্তে লাইভ থেকে বেনাচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।